আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম এসএসসি এইচএসসি ও স্নাতক পাশে বাংলাদেশের 64টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য কত টাকা প্রয়োজন পড়বে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে এবং আবেদন কোথায় করবেন, সকল কিছু এ টু জেড বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যদি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে যে পদটি রয়েছে ফটোজিওলজিক টেকনিশিয়ান, 14তম গ্রেডের একটি চাকরি, 10,200 থেকে 24,680 টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা একটি, স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সার্ভেয়ার, 14তম গ্রেড, 10,200 থেকে 24,680 টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 3টি, এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এরপরে পরীক্ষাগার সহকারীতে শূন্যপদ রয়েছে একটি, বেতনের স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। রসায়নবিদ্যা বা পদার্থবিদ্যায় স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 10,200 থেকে 24,680 টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 6টি, যে কোনো বিষয়ে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের যাবতীয় দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, শূন্য পদের সংখ্যা 3টি, 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল। এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের যাবতীয় স্কিল থাকতে হবে। টাইপিং এর গতি বাংলা ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, শূন্যপদের সংখ্যা 3টি, এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার যাবতীয় স্কিল থাকতে হবে। টাইপিং এর গতি বাংলা ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন এগুলো চালানোর দক্ষতা থাকতে হবে। বেতনের স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপরে জাদুঘর পরিচালকের শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 2টি, 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে ড্রাইভারে 5টি শূন্য পদের সংখ্যা রয়েছে, 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল। জেএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে আছে ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট, 6টি শূন্য পদ সংখ্যা রয়েছে, 9,000 থেকে 21,800 টাকা বেতনের স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে পরীক্ষাগার পরিচালক, একজন লোক নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগে। 8,800 থেকে 21,310 টাকা বেতনের স্কেল। এরপরে অফিস সহায়কে শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 15টি, জেএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। 8,250 থেকে 20,010 টাকা বেতনের স্কেল। এরপরে নিরাপত্তা প্রহরী, 5টি শূন্য পদের সংখ্যা রয়েছে, 8,250 থেকে 20,010 টাকা বেতনের স্কেল। জেএসসি পাশ করলে এখানে আবেদনের সুযোগ রয়েছে, তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখন চলুন আবেদনটি কোথায় করবেন দেখা যাক। gsb.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরু তারিখ 8/4/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 28/4/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আবেদনের জন্য 300x80 পিক্সেলের স্বাক্ষর, 300x300 পিক্সেলের রঙিন ছবির প্রয়োজন পড়বে। আবেদনের ফি বাবদ 1 থেকে 8 নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে 112 টাকা প্রয়োজন পড়বে এবং 9 থেকে 12 নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে 56 টাকা প্রয়োজন পড়বে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রয়োজন পড়বে, যেটি আবেদন করার পরে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, না হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো এসএমএস এর মাধ্যমে টেলিটক প্রিপেড সিম দিয়ে কিভাবে টাকা জমা দিবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এটি দেখে চাইলে ঘরে বসেও আবেদন করতে পারেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ।